হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। ওয়েলকাম টু মাই চ্যানেল। আজকে আমি ব্লগটা শুরু করেছি শপিং মল থেকে। আজকে আমি আমার ছেলেকে নিয়ে শপিং মলে গিয়েছিলাম। তো শপতে গিয়েছিলাম আসলে ওর জন্য কিছু কেনার জন্য, আর মাসিক কিছু বাজার নিব এখান থেকে। তো ও চকলেটগুলো দেখছিল, চকলেট নিবে বলছিল, বাট ওর দাঁতে যেহেতু অনেক ক্যাভিটি ছিল, আর প্রায় 3-4টা দাঁতে কিন্তু ক্যাভিটির প্রবলেম আছে, এর জন্য কিন্তু আমি চকলেটটা নিয়ে নিই। যেহেতু ভ্যালেন্টাইন্স ডে উপলক্ষে কিন্তু অনেক ভ্যারাইটিস চকলেট এখানে এসেছে, আর আমার নিতে ইচ্ছে করছিল, বাচ্চা যেহেতু দাঁতে খুব প্রবলেম করছে এই জন্য নিচ্ছি না। ঘরে যতটুকু প্রয়োজন ততটুকু আমি নিয়ে যাব। আর এই তো আমি ঘরের জন্য নিয়ে যাচ্ছিলাম। আর এখানে হারপিক এবং কি ভীম সাবান এবং আরো অনেক কিছু যা টুকটাক প্রয়োজন সেগুলো আমি নিয়ে নেব। আসলে আমি সাবান আইটেমগুলো জাস্ট নিতে এসেছিলাম সেই দিন, আর বাচ্চাদের কিছু খাবার নেব। আর এখানে দেখছিলাম, আর আমার ছোট ছেলে সবসময় আমাকে সাজেস্ট করে এটা নাও এটা নাও, কারণ স্বপ্নতে শপিং করতে অনেক বেশি পছন্দ করে। আর ছোটবেলা থেকেই তো একদম মানে যখন থেকে দেখেছে, মানে বোঝাটা শুরু করেছে তখন থেকে এখানে শপিংটাও জানি, ওখানে মানে কোথায় কি আছে এটাও ভালো করে জানে। এই ফ্রিজে কি পাওয়া যায়, ওখানে কি পাওয়া যায়, ওকে বারবার বলতেছিল এখান থেকে এটা নিবে না, এটা নেবে না, তো আমাকে বারবার বলছিল। আর আমি যতটুকু লাগছিল অতটুকু নিচ্ছিলাম, ও তো অনেক কিছু বের করে নিচ্ছিল। আর এই তো জাস্ট মা ছেলে শপিং করছিলাম। আর এই সব থেকে কিন্তু দেখা যাচ্ছে যে অনেকে মনে করে যে প্রাইস রেটটা কিন্তু অনেক বেশি থাকে, বাট অনেক কিছু দেখবেন যে আপনি অনেক ছাড় পেয়ে যাবেন আর অরিজিনাল কিছু প্রোডাক্ট পাবেন। তার জন্য কিন্তু স্বপ্ন আপনার জন্য বেস্ট, যা অরিজিনাল প্রোডাক্ট খুঁজে বলতেছিলাম যে 2-1 টাকার জন্য কিন্তু আপনি অবশ্যই নর্মাল জিনিসগুলো না কেনাই ভালো। আর এখানে স্ট্রবেরি উঠেছে, কিন্তু স্ট্রবেরির দামটা একটু বেশি ছিল, এই জন্য আমার নেওয়া হয়নি। এখানে 250 গ্রামের মতো ছিল আর প্রায় 400 টাকার মতো ছিল, তো তাই আমি নিয়ে নিই। সিজনাল যেহেতু ফল, আর কিছুদিন হলে কিন্তু দামটা আরেকটু কমে যাবে। আর বাহিরেও আমি দেখেছিলাম, তো ওরা ঠিক একই দামই চাচ্ছিল, 1000 টাকা করে, আর এখানে প্রায় 1400 টাকা কেজি ছিল। আর আমি কিছু নুডলস নেব, যেহেতু আমার ছেলে কিন্তু নুডলস খেতে খুব পছন্দ করে, আর দেখা যায় আর একদিন পর একদিন কিন্তু নুডলসের খুব প্রয়োজন, আর নুডলস নিতে হয় আমার। আর আমি যে নুডলসটা চাচ্ছিলাম সেটা খুঁজে পাচ্ছিলাম না, আর এই নুডলসটা কিন্তু খেতে অত ভালো না। আর এখানে আসলে কিন্তু বেশি করে নেওয়া যায়, যেহেতু দেখা যাচ্ছে দুটোর সাথে একটা ফ্রি থাকে। দেখা যাচ্ছে যে 1-1.5 মাসে আর বাজার করতে হয় না, 2 মাসের মতো বাজার আমার সাথে নিয়ে যাই। আর এখানে কিছু চা পাতা নেব, আর আমার এটা খুব প্রয়োজন যেহেতু আমার একটু ডায়াবেটিস প্রবলেম আছে, চিরকালটা আমার লাগবে। আর যেহেতু রোজা আসছে, শরবত খেতে হবে, তখন তো দেখা যাচ্ছে গরমের ভিতরে একটু শরবতটা বেশি ভালো লাগে। একটু জিরোক্যালটা খেলে কিন্তু দেখা যাবে শরীরটা ভালো থাকবে, আর ডায়াবেটিসটা কিন্তু বাড়াবার সুযোগ থাকবে না। আর এখানে আমি কিন্তু কাপড় চোপড় ধোয়ার একটু সাবান নিয়ে নেব, আর এগুলো আমার শেষ হয়ে গিয়েছিল, তো কোনটা নেবো দেখছিলাম। আর এই তো ওই জন্য ওয়েফার নিয়ে নিলাম, যেহেতু ওয়েফারটা খেতে অনেক বেশি পছন্দ করে। আর দেখা যাচ্ছে ও বাবা যখন কেনে তখন কিন্তু দেখা যাচ্ছে তো বাচ্চাদের জন্য বেশি কেনা হয় ওয়েফার, উইকিংস গুলো এবং বিস্কিট, বিভিন্ন ধরনের আইটেম গুলো যেহেতু ছোটবেলা থেকে খুব বেশি পছন্দ করে। আর আমরা যেহেতু একদম লোকাল মার্কেট থেকে কেনা হয় না আমাদের, কারণ বাচ্চাদের সব ধরনের ফুড আমরা দেই না, বা এই বাচ্চার জন্য কিন্তু ও যেহেতু এটা পছন্দ করে 1 মাসের খাবার কিন্তু ওর জন্য আমার এখান থেকে নিয়ে যেতে হয়। তো আমি যেহেতু অসুস্থ কারণে কিন্তু দেখা যাচ্ছে যে গত 2 মাস আসিনি, 2 মাস আগে বাজার করে নিয়ে গেছিলাম। ওর বাবা আসছিল মাঝখান থেকে, তখন কিন্তু বাচ্চাদের কিনে দিয়ে গিয়েছিল। টুকটাক যা লেগেছে তা নিয়ে আমি চলে এসেছি, আর বাসায় এসে খিচুড়ি রান্না করেছিলাম। আর মুরগির মাংস দিয়ে পোড়া চাল দিয়ে খিচুড়ি খেতে ইচ্ছে করছিল খুব, আর সেটাই রান্না করছিলাম। অল্প কিছু মাংস নিয়ে আমি জাস্ট রান্নাটা করে ফেলবো তাড়াহুড়ো করে, আমার কালকে একটা অর্ডার আছে, তো সেই অর্ডারটা কমপ্লিট করতে হবে। আর বিকালের দিকে দেখা যাবে যে বাড়ি যেতে হবে, তো অনেক কাজ ছিল, আমি একটু একটু করে রান্না করছিলাম আর ঘরটা গুছিয়ে দিচ্ছিলাম। আর যেহেতু ব্যাগ প্যাকিং করতে হবে, বাচ্চারা তো একটু ছুটি আছে, ক্লাসটা ভালো করে শুরু হয়নি, তো 2 দিন যে থাকবে বাড়িতে ও দাদুর বাসায়। আর এখানে তো আমি খিচুড়ি রান্না করছি, আর যেহেতু যখন পোলার চাল দিয়ে খিচুড়ি রান্না করবেন তখন কিন্তু অবশ্যই মশলাটা হালকা দেওয়ার চেষ্টা করবেন, তাতে কিন্তু পোলাও রাইসের ফ্লেভারটা থাকবে। আমি এখানে অল্প অল্প করে হলুদ, মরিচ এবং মাংসের মশলা দিয়ে দিচ্ছি।
আর পরিমাণ মতো লবণ নিয়ে জাস্ট কষিয়ে নেবো মাংসটা, তারপর কিন্তু চালটা দিয়ে দেবো। আর ওদিকে কিন্তু আমি চালটা ধুয়ে আগে রেখে দিয়েছিলাম। আসলে মেয়েদের ব্যস্ততার সাহায্যে কিন্তু অনেক কাজে করে নিতে হয়। তো যে বলে যে মেয়েরা যে রান্না করে সে চুলো বাদে আসলে কথাটা কিন্তু আসলে অনেক সত্যি কথা, যে একটা মেয়েকে কিন্তু অনেক কিছু সামলাতে হয়। আর এই তো জাস্ট আমার রান্নাটা কিন্তু হয়ে গেছে, মাংসটা কষানো হয়ে গেছে, আমি চালটা দিয়ে দেবো এখনই। খুবই শর্টকাটে একটি রান্না আমি করে নিয়েছি। আর এদিকে আমি চালটা কিন্তু ধুয়ে রেখেছিলাম। চালটা আমি জাস্ট ধুয়ে ভিজিয়ে রেখেছিলাম, তারপর আমি জাস্ট চালনির ভিতরে রেখে দিয়েছি যেন পানিটা একদম পুরোপুরিভাবে ঝরে যায়। আর চালটা দিয়ে আমি জাস্ট পরিমাণ মতো গরম পানি দিয়ে দিয়েছি, এখন রেখে দেবো একদম মৃদু আছে। এই তো জাস্ট আমার খিচুড়িটা কিন্তু একদম রেডি হয়ে গেছে, আর খুবই সুন্দর, খুব পারফেক্ট হয়েছিল। আর একটু বেশি করে রান্না করেছিলাম, যেহেতু বাচ্চারা খুব পছন্দ করে আর দুবেলা যেন খেতে পারি, এই জন্য একটু বেশি করে রান্না করা হয়েছিল। আর এই তো রান্না বান্না শেষ কমপ্লিট করে নিয়েছি। আর বিকালবেলা কিন্তু চলে গিয়েছিলাম বাড়িতে। আর বাড়িতে গিয়ে দেখছি মারা পিঠা বানাচ্ছে, আর খাজির পিঠা খেতে কিন্তু আমার বেশ পছন্দ, এর জন্য কিন্তু পিঠা তৈরি করছে। দোকান থেকে কিনে এনে যে পিঠাটা কিন্তু ভিজানো হয় সেটা খেতে কিন্তু ভালো লাগে না, তাই মা আজকে আমাদের জন্য খাজির পিঠা তৈরি করছে। আর এগুলো ভিজিয়ে নেবে, একদিকে কিন্তু সে এভাবে করে তুলে নিচ্ছিল। আর এত বেশি ঠান্ডা ছিল তখন, এখন যখন আমি ভিডিওটা ছাড়বো তখন ঠান্ডাটা অনেক বেশি কমে গেছে, বাট যখন আমি ভিডিওটা করেছিলাম তখন কিন্তু অনেক ঠান্ডা ছিল। আর পিঠাগুলো উঠিয়ে কিন্তু জাস্ট এভাবে জাস্ট এই দেখতে পাচ্ছেন দুধের ভিতরে মিঠাইয়ের যে জাল করা পানিটা সেখানে দিয়ে দিচ্ছে। আমাদের বাড়ির পিছনে একটা আমাদের ছোট্ট করে এভাবে চুলার পাতানো থাকে, শীতের সময় এখানে রান্না করা হয়, মা রান্না করে আর কি। আর আমি যেহেতু একদমই ধোঁয়া সহ্য করতে পারি না, আর আমি রান্না করি না, যেহেতু একটু শীত এই জন্য একটু কাছে এসে বসেছি। আর ঘরে আমাদের সব রকম ব্যবস্থা আছে, ওখানেই আমাদের রান্না বান্না করা হয়, আর যেহেতু আমি চুলা রান্না করতে পারি না। আর এই দেখেন পিঠাটা এত বেশি সুন্দর হয়েছিল। আর এই তো সন্ধ্যা নাস্তা আজকে আমরা পিঠাই খাবো, তো এখানে খেজুরের গুড় দিয়ে আর নারিকেল দিয়ে খাচ্ছিলাম। এটা কিন্তু খুব সুন্দর, খুব একটি রেসিপি, খুব বেশি ভালো লাগে আমার কাছে। আর সুইটনেসটা কিন্তু খুবই মানে কম খাওয়া হয়, বাট যখন আমি এই পিঠাটা নারিকেল এগুলো পাই এগুলো খুব বেশি ভালো লাগে আমার। আর আমি কিন্তু ওখানে 2 দিন থেকে ছিলাম, আর 2 দিন থেকে বাসায় চলে এসেছিলাম, কারণ আমার একটা 5 পাউন্ড কেকের অর্ডার ছিল, আর এসে কেকটাকে আমার রিসিভ করতে হয়েছিল। আর এই তো দেখতে পাচ্ছেন আমি জাস্ট কেকটা বানিয়ে নিয়েছি। আমি এখানে 2.5 পাউন্ড করে বানিয়ে জাস্ট জোড়া লাগিয়ে 5 পাউন্ড করে নিয়েছি, যেহেতু আমার 5 পাউন্ডের বড় একটি মোট নেই একসাথে, আর ওভাবে করলে কিন্তু ভালো হয় না, এই জন্য কিন্তু আমি আলাদা আলাদা করে তারপর জোড়া লাগিয়ে কেকটা তৈরি করেছি। আর এইটা হচ্ছে তো ফাইনাল লুক, দেখতে পাচ্ছেন কতটা গ্লেজি লাগছে, আর অনেক বেশি সুন্দর হয়েছিল, কাস্টমার খুব বেশি পছন্দ করেছিল। আর যে এসে নিয়েছিল কেকটা সে পরের দিন এসে আমাকে অবশ্যই ধন্যবাদ জানিয়ে দিয়েছে যে আপু কেকটা আসলে অনেক ভালো ছিল। আসলে আমি যখন তাকে দেওয়ার চেষ্টা করবো মন থেকেই আমি বানানোর চেষ্টা করি, আমি এটাই মনে করি যে আমার জন্য কিভাবে কেক তৈরি করতাম সেভাবে আমি বানানোর চেষ্টা করি। আর ডেকোরেশনটা কিন্তু শুধুই আমার, আমি কখনো কারোটা ফলো করি না, আর কারোটা ফলো করে বানাতেও যাই না, আমি নিজে নিজে চেষ্টা করি সবসময় ডিজাইনগুলো করে থাকি। কাস্টমাইজ কেকগুলো কিন্তু দেখা যাচ্ছে যে অনেকে বিভিন্ন ধরনের ডিজাইন করে, যে যার মতো করে করে, কিন্তু আমি কখনো কিন্তু কাউকে ফলো করি না, আমি যখন যেভাবে পারি সেভাবে করে করি। আর মাশাআল্লাহ দিলে কিন্তু লাস্ট দেখার সময় দেখা যায় যে অনেক বেশি সুন্দর হয়ে যায় কেকটা, এই জন্য নিজের উপর খুব আস্থা আছে যে যেভাবে বানাবো ভালো হবে ইনশাল্লাহ। আর এই কেকটা তো রেডি হয়ে গেছে, এখন জাস্ট আমার ফ্রিজিং করে ভালো করে, যেহেতু বিকালে কেকটা আমার ডেলিভারি দিতে হবে। আর এটা ছিল ফ্রাইডের দিন, তো আমার হাজবেন্ড আমার সবাই ঘুরতে গিয়েছিলাম বরিশাল 30 গোডাউনে। বরিশালের 30 গোডাউনে এই লুকটা কিন্তু অনেক বেশি সুন্দর, আর নদীটা দেখতে পাচ্ছেন কত সুন্দর লাগছে, এটা হচ্ছে আমাদের কীর্তনখোলা নদী। কীর্তনখোলা নদী কিন্তু অনেক বেশি সুন্দর।
আর এই তো আমরা কিছু ফটোশুট করে নিচ্ছি। আর এই জায়গাটা আসলে আমার খুব বেশি পছন্দ। আর খুব তাড়াতাড়ি করে রেডি হয়ে আমরা চলে গেছিলাম, কারণ প্রথমে বলছিলাম যাব না, তারপর আমার হাজবেন্ড জোর করাতে আমরা চলে গেছিলাম। এই তো আমার ছেলে আমার পিছনে দাঁড়িয়ে আছে, তো একটু শুট করে নিচ্ছিলাম আর কিছু ফটোশুট নিয়ে নিয়েছিলাম এর ফাঁকে ফাঁকে। আর তার ভিতরে তো খাওয়া দাওয়া তো আছে, বাচ্চারা তো এটা অনেক পছন্দ করে। এখানে অনেক ভ্যারাইটিজের খাবার পাওয়া যায় আসলে। আর এখানে একটা পছন্দের খাবার হচ্ছে আমার ফুচকা। ফুচকাটা বলতে যে এখানে ছোট ছোট মিনি ফুচকাগুলো যে বিক্রি করে, সেই ফুচকাটা আমার বেশ ভালো লাগে। এমনি দেখা যাচ্ছে অন্য কোথাও কিন্তু আমি ফুচকা আমি খাই না, অত বেশি ভালো লাগে না। তারপর আমি একটি মিট বক্স অর্ডার করে দিয়েছিলাম, সেটা খেয়ে নিয়েছিলাম। আর তারপর আমরা একটু ব্লেস পার্কে চলে এসেছিলাম, এখানে একটু ঘুরবো। যেখানে একটা মেলার মতো দেখেছিলাম আমরা যাওয়ার সময়, তাও ভাবলাম যাব। তো এসে দেখছি এখানে উদ্যোক্তা মেলা হচ্ছে। আর আমি তখন কিন্তু মেলাটা ভালো করে জমে উঠিনি, খুব ভালো লাগছিল। তোমার হাজবেন্ডের সাথে মজা করছিলাম যে আমাকে এখানে স্টল নিয়ে দাও, আমি এখানে আমার কেকের শপটা আমি এখানে নিয়ে আসি। তো আমাকে বলছে তুমি এত কিভাবে পারো, কিভাবে তুমি এত বলো যে এটা করবা সেটা করবা। আসলে আমার কাছে এগুলো খুবই ভালো লাগে, জাস্ট ইচ্ছে ছিল তাই জন্য ওকে বললাম। আর এখানে কয়েকদিন ফেসবুকে ধরে দেখছিলাম অয়েলে সুন্দর পিৎজা, লাইভ পিৎজা তৈরি করে ওরা। তো এটা খাওয়ার জন্যই কিন্তু আমরা বিশেষ করে সেদিন ব্লেস পার্কে যাওয়া হয়েছিল। আর এখানে দেখছি অনেক বেশি ক্রাউড ছিল, এত বেশি ভিড় ছিল কি বলবো। আর আমরা 43 নাম্বার সিরিয়াল ছিলাম, আর এখন মাত্র 28 নম্বর সিরিয়াল চলছিল। তো আমরা জাস্ট অর্ডার দিয়ে টাকা পেড করতে হয় আগেই, তারপর চলে গিয়েছিলাম একটু সামনে একটা গ্রিন সিল পার্ক আছে, ওখানে বাচ্চাদের নিয়ে জাস্ট একটু বসেছিলাম কি করব। আর এই তো পিৎজা দেখতেই পারছেন, লাইভ পিৎজা তৈরি করছে সবার সামনে, যখন অর্ডার হচ্ছে তখন রেডি করছে। আর এখানে ওদের কাঠের চুলায় কিন্তু কাঠের ওভেনের মতো ওখানে দিয়ে কিন্তু এগুলো বানিয়ে দিচ্ছে। কিন্তু আমি আসলে রিভিউটা যেভাবে দেখেছিলাম রিভিউ হিসেবে খাবারটা কিন্তু ভালো হয়নি। আর প্রায় দেখা যাচ্ছে আমরা 1 ঘন্টা পরে কিন্তু সিরিয়াল পেয়েছিলাম। তো ভাবলাম অনেক টাইম লাগবে, তো একটু বসি। তো পার্কে যেসে বসেছিলাম আর বাচ্চারা ওখান থেকে একটু খেলা করছিল। আর এখানে বসতে যে আমার একটা কাহিনী হয়েছিল, ভিলেজ পার্কে যে আমি একটা কাঠের চামিচ কিনেছিলাম সেটা আমার হারিয়ে গেছে। খুব সুন্দর একটা গোল চামিচ ছিল, আর খুব বেশি ভালো লেগেছিল আমার। বলে না শখের জিনিস থাকে না। আর আমি হঠাৎ করে এখানে বের হচ্ছে, টাইম অফ হয়ে গেছিল, সবাইকে বলছিল এখন এটা পার্কটা বন্ধ করে দেবে। তখন আমরা বের হয়ে গেছিলাম, আর আমার চামিচটা কিন্তু আমি একটু যেখানে বসেছিলাম সেখানে রেখে চলে এসেছি। তারপরে আর কি, যেটা কপালে না থাকে সেটা তো হারাবেই। তারপরে আমার পিৎজাটা আমাদের প্রায় হয়ে গেছে, তো আমরা এখন যাব। আর পিৎজাটা কিন্তু আমার কাছে একদম ভালো লাগেনি, তার থেকে বাসায় যে পিৎজা তৈরি করি সেটা অনেক বেশি ভালো লাগছিল। আর এখানে দাম হিসাবে কিন্তু মানে কি বলবো, আমার কাছে পিৎজাটা একদম বাজে লেগেছিল, একদমই টেস্টলেস ছিল। আর এখানে দেখতে পাচ্ছেন ওরা কিন্তু এভাবে পিৎজা তৈরি করছে, আর অনেকে বলছে অনেক মজা লাগছে। আসলে তাদের সম্পর্কে আমি বলবো, তারা আসলে পিৎজার যে অথেন্টিক টেস্টটা তারা জানেই না, এই জন্য তারা বলছে। আর এখানে চিজের পরিমাণ কিন্তু কম ছিল, আর 300 টাকার পিৎজা হিসেবে আমার একদমই ভালো লাগেনি। আর বাসা আসার সময় রাতে ডিনারের জন্য আমরা এখানে কাছে নিয়ে এসেছিলাম, আমাদের বাসার কাছাকাছি বাজারটার দিকে নতুন একটি ঢাকার নান্না কাচ্চা বেরিয়ে দিয়েছে। রান্না কাচিবিনি কিন্তু অনেক বেশি টেস্ট হয়। আর আমাদের এখানে আমি অতটা মানে বুঝতেই পারিনি ভালো হবে। এর আগে একবার একটা প্যাকেটে নিয়ে টেস্ট করেছিলাম, অনেক ভালো ছিল। তো আমার বড় ছেলে বলছে বাবা আজকে আমরা এগুলোই খাবো, তো ওর জন্য আমরা এগুলো নিয়ে এসেছি। আর ও খাবারও অনেক কম খেয়েছিল, ঘুরতে যেয়ে বারবার বাবাকে বলছিল আমাকে এই বিরিয়ানি কিনে দেবে। তো আসার সময় 3 প্যাকেট নিয়ে এসেছি, আর কোয়ান্টিটি দেখতেই পাচ্ছেন, বড় প্লেটের 1 প্যাকেট হয়েছিল, অনেক ভালো ছিল। তো আমরা একটা পোলাও নিয়েছিলাম আর 2টা কাচ্চি নিয়েছিলাম। আর এটা ছিল রোস্ট পোলাও ডিম, এটাও টেস্ট খুব ভালো ছিল, কিন্তু রোস্টের ভিতরে তেলটা একটু বেশি ছিল। আর এই তো রাতের খাবারটা কিন্তু আমরা এটা দিয়ে খেয়ে নেবো। আর আসার পরপরই যদি একটু গরম গরম না খাই তাহলে কিন্তু ভালো লাগবে না। তো জাস্ট নামাজটা পড়ে কিন্তু আমি জাস্ট খেতে বসে গিয়েছিলাম, আর বড় ছেলে তার প্যাকেট নিয়ে চলে গেছে। আর এই 2 প্লেট আমি, আমার ছোট ছেলে, আমার হাজবেন্ড খেয়েছিলাম, খুব ভালো লেগেছিল। আজকে আমাদের ব্লগটি এই পর্যন্ত, বিদায় নিচ্ছি। আসসালামু আলাইকুম।
আর আমার ভিডিওটি যদি আপনাদের ভালো লাগে থাকে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার দিতে ভুলবেন না, আর এটি সাবস্ক্রাইব কিন্তু অবশ্যই করে নেবেন। আল্লাহ হাফেজ।